খাই না যেন। এদিক ফেলি এই ও আবার সেটি দিলে ফেল দেবে না। কই বাবা এই যে হাই বন্ধুরা, তুমি বলবা না? বলো হাই বন্ধুরা, দেখুন আমি কিরকম দুষ্ট হয়ে, দেখেন ও আবার ছেড়বে, ওর ঝোঁক আছে গাছের দিকে। দুষ্ট এখন কানে ফুল দেবে, দেখি সাদা ফুল। ওলে বাবা, ওলে বাবা, ওলে কি দাও কি দাও। হাই হাই কি দাও, এইদিকে এইদিকে আয়। এই টের পেয়েছে। ও টের পেয়েছে, সে ফুল হচ্ছে ছাড়াই নিচ্ছে। ওই দেখেন কি বাবা, ওই দেখেন ওর ঝোঁক আছে গাছের দিকে, মানে ও হচ্ছে পাতা ওর প্রিয় খেলার মধ্যে একটা হচ্ছে যে গাছের ফুল পাতা ছেঁড়া, মানে পাতা ছেঁড়ার ওস্তাদও, শুধু নিয়ে যাওয়ার দরকার। দেখুন দুষ্টুর কাজ দেখুন বাবা। এই খাতি নেই বাবা নক্কি। বন্ধুরা, এবার মাছের বারবিকিউ তৈরির জন্য মাছের পিস করাটা একটু দেখাবো এই ভিডিওর শেষে। এক্ষুনি সে ভিডিওটা শুরু হবে, আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, এই যে বড় মাছটি দেখতে পাচ্ছেন, এই মাছটির বারবিকিউ হবে। কখনো খাওয়া পড়েনি, নিজেরাই করব, নিজেরাই বলতে আমি করব। এখন বটি নিয়ে বসে গেছি। এইভাবে হচ্ছে ছোট ছোট করে পিস দিব, অর্থাৎ যাতে মশলাগুলো হচ্ছে ভালোভাবে এর ভিতরে চলে যায়। আপনারা দেখতেই থাকুন। মাছটা হালকা হালকা চিড়ে নেব এখন, আপনারা দেখতেই থাকুন। এখানে নিয়ে আসবো। এই যে এই অল্প পরিমাণ চিড়লে হবে, বেশি চিড়লে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন আপনারা, সব কিন্তু দেখিয়ে দিচ্ছি। সব ঘরোয়া মশলায় রান্না হবে, বাইরের কোনো মশলা নেওয়া নেই। প্লাস বাইরের মশলা আনবো এমন চিন্তাও করা ছিল না, যার কারণে হচ্ছে ঘরোয়াভাবে যেটুকু হয় সেটুকু আমরা করার চেষ্টা করছি। তুমি বানাবা তাহলে? হুম, সব আমি কষ্ট করে বেটে দিলাম মশলাগুলো। মশলা আপনাদের দিদিভাই বেটে দিয়েছে, এখন আমি বানাবো, তাই দিদিভাইয়ের অভিমান হচ্ছে। যদি আমার একটু ক্রেডিট নেই। যদি দিদিভাই চায় তাহলে আপনাদের দিদিভাইকেও সঙ্গে নেওয়া হবে। আচ্ছা, এই তোমাকেও যে আমি ক্রেডিট। এই যে রান্না অফ করে তোমার ভিডিও করে দিচ্ছি, তা আমার কোনো ক্রেডিট নেই। আচ্ছা, তোমার ক্রেডিট অর্ধেক যাও। যত হোক মেয়ে মানুষ তো, মেয়ে মানুষ একটু ক্রেডিট দিতে হয়, নইলে আবার সংসার টেকে না কিন্তু। রাগঝাক করে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কথায় কথায় মজায় মজায় হচ্ছে মাছটি চিড়ে ফেলেছি। এই দেখুন, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন দুই সাইড কিন্তু চিরা হয়ে গিয়েছে। এবার মাছটা একটু জল ঝরাতে রেখে দিব, এখানে একটু হালকা চিড়ে দিয়ে নিই, মশলাটা ভালোভাবে ঢোকার কারণ জন্য। মশলাটা ভালোভাবে ঢোকার প্রয়োজন আছে। আর এই মাথার সাইডেও মাছ থাকে, এখানেও ছোট্ট করে একটু চিড়ে দিব, কারণ সব জায়গায় মশলা না ঢুকলে স্বাদটা তেমন পাওয়া যাবে না। এটা হচ্ছে কিন্তু বড় একটা নাইলোটিকা মাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা জল ঝরার জন্য এই ঝুড়িতে আপাতত রেখে দিচ্ছি, একটু পরে আমরা প্রসেস করব, সব দেখাবো।